কাজ্জাবাত আদুন, আদ সম্প্রদায় পয়গম্বরকে মিথ্যাবাদী বলেছে। পয়গম্বর নাম ছিল হুদ আলাইহিস সালাম। এটা নূহ আলাইহিস সালামের 5 পুরুষ পরে। আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। তো এই নূহ আলাইহিস সালাম তো সামের কাছেই কিন্তু এসে মিশলো। আদ ইবনে আওজ ইবনে এরাম, এরামাজাতিল এমাত, এই যে এরাম। তা আজ ইবনে আওজ ইবনে এরাম, এরাম তো সাম, নূহ আলাইহিস সালামের পুত্র সাম। এরা নূহ আলাইহিস সালামের ধ্বংসের পরে, নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংসের পরে নূহ আলাইহিস সালামের বংশ থেকে এই লোকগুলো জন্মগ্রহণ করেছিল। পৃথিবীতে ব্যাপকভাবে তাদের বংশ বিস্তার হয়েছিল। এই 5 পুরুষে তারা বহু মানুষ সৃষ্টি হয়ে গেছিল আবার। তো এভাবে আল্লাহ বলেন কাজ্জাবাত আদ, আদ জাতি মিথ্যাবাদী বলেছে পয়গম্বরকে। ফাকাইফা কানা আযাবান নুজুর, কেমন ছিল আমার শাস্তি, কেমন ছিল আমার ভয় প্রদর্শন। এই আদ জাতিকে আল্লাহ ধ্বংস করছেন একটা ঝোড়ো হাওয়া দ্বারা। এই ঝোড়ো হাওয়াটা কোরআন শরীফে বলা আছে সাক্ষারা আলিম সাবা লাইয়ালুমা সামানিয়াতা আইয়ামেন হুসুমা। আল্লাহ বলেন এই ঝোড়ো হাওয়াটা 7 রাত 8 দিন পর্যন্ত অনবরত তাদের উপর চলতেছিল। আপনি কি মনে করেন 1 ঘন্টা ঝড়ো হওয়ার পরে পৃথিবী ধ্বংস হয়ে যায়? এই শিডার হয়েছে আমাদের কতটুকু সময়ের মধ্যে। আমার জীবনে আমি আমার দক্ষিণাঞ্চলের মানুষ বহু ঝড় বৃষ্টি দেখেছি। এই একটা ঝড় আসে হঠাৎ করে মনে করেন এই পূর্ব দিক থেকে ঝড়টা আসলো, আধা ঘন্টা ঝড়ে বাড়িঘর চুরমার করে দিয়া ঠান্ডা নাই, আর কিছু নাই। ঠিক 10-15 মিনিট আবার পশ্চিম দিক থেকে তার দ্বিগুণ জোরে চলে আসে হাওয়া। এগুলি আমাদের নিজের জীবনে আমরা প্রত্যক্ষ করেছি। এরকম ঝড় আসে, ঘূর্ণিঝড়। তো আল্লাহ বলেন যে সাবা লাইয়ালুমা সামানিয়াতা আইয়ামেন হুসুমা, অনবরত 7 রাত 8 দিন পর্যন্ত আদ জাতির উপরে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। এই হাওয়ায় মানুষগুলাকে বাতাসে উড়ে একেবারে ঘুড়ির মতো আকাশ উড়ে নিয়েছে। পশুগুলি, জানোয়ার, ছোট বড় মালাস বা সব আকাশে উড়ে গেছে। ওইখান থেকে আবার ধবাস করে ফেলাই দিয়েছে, আবার তুলেছে, ফেলে দিয়ে আবার বালুর ঝড় দিয়ে তাকে চাপা দিয়ে দিয়েছে। এইভাবে করে করে সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাই আল্লাহ বলেন যে কাজ্জাবাত আদুন, আদ জাতি পয়গম্বরকে মিথ্যাবাদী বলেছে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুর, কেমন ছিল আমার শাস্তি, কেমন ছিল আমার ভয় প্রদর্শন। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, নিশ্চয়ই আমি তাদের উপরে পাঠিয়েছিলাম একটা ঝোড়ো হাওয়া। রিহান সারসারা, যে বাতাসের চরচর ঝরঝর শব্দ হয়, এটা আরবিতেও সরসারা। রিহান সরসারা একটা ঝোড়ো হাওয়া। আমি তাদের উপরে পাঠিয়েছিলাম একটা ঝোড়ো হাওয়া। ফি ইয়াউমিন নাহসেন, একটা অশুভ দিনে। নাহস মানে অশুভ, একটা অশুভ দিনে। মুস্তামের, এবং যেটা অনবরত চলতেছিল। এই বাতাসটা কখনো 7 রাত 8 দিনে এটা কখনো বন্ধ হয়নি, মুস্তামের, অনবরত চলতেছিল। তানজিউন নাসা, মানুষগুলিকে তুলে ফেলেছিল। নাজা হলো একটা জিনিসকে আপনি গাছে টাইনে উঠেই ফেলা, এটার নাম নাজা। তো তানজিউন নাসা, মানুষগুলোকে তুলে ফেলেছিল ঝোড়ো হাওয়া। কান্নাহুম আজাজ ও নাকলে মুনকায়ের, মনে হচ্ছিল যেন তারা জ্বর, আজাজ মানে জ্বর, শিকড়, নাকলে মুনকায়ের খেজুর গাছ উপরানো। উপরানো খেজুর গাছ উপরে ফেলাইলে যা জ্বরগুলো খুব এলোমেলো দেখায়, ভয়ঙ্কর জ্বর। তো ওই মানুষগুলা ওই উপরানো খাজুর গাছের মতো পড়েছিল। অর্থাৎ ওদের ওই শরীর থেকে মানে কলিজা বের হয়ে রগগুলি, তারপরে ওই ভিঞ্জগুলি, এগুলি মানে জ্বরের মতো শরীর থেকে, মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে গেছিল। মনে হয় যেন খেজুর গাছের শিকড়। মানবদেহ তো অসংখ্য রগ আছে, এগুলি এমনভাবে তাদেরকে আশ্রয় আসে মারিয়া ফেলানো হচ্ছিল যে তাদের মাংস থেকে বোধহয় এইগুলি রগগুলি পৃথক হইয়া খেজুর গাছের জ্বরের মতো তারা হয়ে গেছিল। এই আশ্রয়তে আশ্রয়তে এভাবে করেছে। কার নাম আজাদও, আজাদ মানে জ্বর, নাকলেম মানে খেজুর, মন কায়ের মানে উপরানো। মনে হচ্ছিল যেন উপরানো খেজুর গাছের জ্বর। ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুর, আল্লাহ বলেন কেমন ছিল আমার শাস্তি, কেমন ছিল আমার ভয় প্রদর্শন।
আমি শাস্তিটা বা কেমন দিয়েছি আর ভয় প্রদর্শনটা আমার কেমন ছিল ভেবে দেখো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আবার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কোনো উপদেশ গ্রহণকারী? এই কথাটা এর একটা রুকুর মধ্যে আমরা দুইবার পেলাম এই একটা। তাহলে আমরা এটা নিশ্চিত যে কোরআন থেকেই খুব সহজে মানুষকে উপদেশ দেওয়া যায় এবং ইচ্ছা করলে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। এটা আল্লাহর কথা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদের বিচার করবেন, যিনি আমাদের সব কিছু করেন, সেই আল্লাহ বলছে যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করা সহজ। আর একদল লোক ইসলামী লেবাস করিয়ে বলে যে কোরআন কঠিনের ধারে কাছে যাইও না। তাহলে কি হলো এখন বলেন তো? তাহলে ইসলামকে আমরা লেবাস দেখি মানি নেবো যে এটা লেবাস আছে, এই জন্য এটা মুসলমান? কাজে এই জন্য আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে। যে একটা মানুষ শুধু লেবাসের জোরেই সে নিজেকে মোমেন দাবি করলে করতে পারে, কিন্তু গ্রহণযোগ্য নয়। এই যে কথাটা দেখেন, কোরআন সবচাইতে সহজ যার দ্বারা মানুষ উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু আমরা এখন আমাদের অভ্যাসেই নাই কোরআন। এরপরে আসছে সামুদ জাতি। ওয়াকাজ্জাবাত সামুদ বিন নুজুর, কাজ্জাবাত সামুদ বিন নুজুর, মিথ্যা বলেছিল সামুদ জাতি, অস্বীকার করেছিল সামুদ জাতি বিন নুজুর উপদেশ বাণীগুলি। এই নুজুর শব্দটা, এটা নাজিরের বহু বচন যদি হয় তাহলে হবে সতর্ক বাণী যারা প্রকাশ করছেন তাদেরকে অস্বীকার করছে, রাসূলগণকে। তো আবার নুজুর অর্থ সতর্ক বাণীগুলি। সতর্ক বাণী যদি দেয় তাহলে কেতাব অস্বীকার করেছে, আর যদি নাজির তাহলে রাসূলগণকে অস্বীকার করেছে। এ শব্দ দ্বারা দুটো অর্থ হতে পারে। তো সামুদ জাতি তাদের রাসূলদেরকে অস্বীকার করেছে। এখন বলবেন তো রাসূল তো একজন, তো এখানে এই সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়। আর একজন রাসূলকে অস্বীকার করলে সমস্ত রাসূলকে সে অস্বীকার করছে এটা বোঝায়, এই জন্য বহু বচন ব্যবহার করেছে, যে সব রাসূলকে অস্বীকার করছে। যে কোনো একজন রাসূলকে কেউ যদি অমান্য করে, সমস্ত রাসূলদেরকে অমান্য করা হলো। এই জন্য এখানে বহু বচন রাসূলগণ যদি আমরা তর্জমা করি, যেটা আমরা করতে পারি। এবং বিষয়টা তো বুঝলেন যে একজন রাসূলকে অস্বীকার করার অর্থ হলো সমস্ত রাসূলদেরকে অস্বীকার করা। সমস্ত রাসূলরা একই কাজে আসছেন, একই ডিউটি, খালি সময় ভাগ করা, যে তুমি এই থেকে এই কাজ করবা, তুমি এই থেকে এই কাজ করবা, এই সময়টা ভাগ করা, কিন্তু একই কাজ নিয়ে তারা পৃথিবীতে আসেন রাসূলরা, সময়টা ভাগ করা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা কেমন চলবে? এর আগে ঈসা আলাইহিস সালামের টাইম ছিল, তার আগে দাউদ আলাইহিস সালামের টাইম ছিল, তার আগে মুসা আলাইহিস সালামের ছিল। এরা সবাই একই মিশনে, একই কাজ, এক উদ্দেশ্যে আসছে, কিন্তু শুধু সময়টা ভাগ ভাগ করা। এই জন্য সমস্ত রাসূলদের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ। ফাকালু, সামুদ জাতি বলল, বাশারুম মিন্না ওয়াহিদান, আমাদের মধ্যে একজন মানুষ, নাত্তাবিউ, আমরা তাকে মানব। যদি মানি তাহলে কি হবে? ইন্না যাল্লাফি দালালিন ওয়া সুর, আমরা যদি ওই একটা মানুষ আমাদের নিজেদের গোত্রের এটা আমরা মানি, যে আমরা ভুল পথে থাকব এবং আমরা পাগলামের মধ্যে থাকবো। শউর মানে পাগল হওয়া। এটা কি হতে পারে? আমাদের মধ্যে একটা লোক সে আবার আমাদের মধ্যে রাসূল দাবি করবে, এটা মানলে আমরা ভুল পথে এবং পাগলামের মধ্যে থাকব। আউল কিয়া যিকরু আলাইহিম মিন বাইনিনা, আমাদের মধ্যে থেকে তার উপরে আল্লাহ উপদেশ নাজিল করলেন। আমরা এত মানুষ, আমাদেরকে আল্লাহ দেখলেন না, ওনার উপরে কিতাব নাজিল করলেন। মানে ধনীরা, নেতারা এই মন্তব্য করছে। আউল কিয়া যিকরু আলাইহিম মিন বাইনিনা, আমাদের মধ্যে হতে তার উপরেই কি আল্লাহ তাআলা উপদেশ নাজিল করলেন? বাল হুয়া কাজ্জাবুন আশির, বরং সে একজন মিথ্যাবাদী। আশির মানে খুব কঠিন মিথ্যাবাদী, কাজ্জাবুন আশির, কঠিন মিথ্যাবাদী। এভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল। আল্লাহ জবাব দিচ্ছেন কি দেখেন, সায়ালামুনা গাদান, অচিরেই জানবে তারা আগামীকাল।
তো আগামীকাল মানে একেবারেই যে আগামী তা না, কিছু সময় সামনে। তা আল্লাহ বলেন অচিরেই তারা জানবে আগামীকাল মালেল কাজ্জাবুল আশের, কে মিথ্যাবাদী, কঠিন মিথ্যাবাদী। তোমরা মিথ্যাবাদী না পয়গম্বর মিথ্যাবাদী, এটা আগামীকাল জানতে পারবে। এই আগামীকাল বলতে কিয়ামতের দিন, কাল কিয়ামত বলার মাসে কাল কিয়ামত, যেটা আগামীকাল কোরআন এটা বলা গাদান আগামীকাল। এটা খুবই সংক্ষেপ সময়, কিন্তু আমাদের কাছে বেশি মনে হয়। পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তাহলে মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর, তার মানে 1.5 দিন। হাসরের ময়দানে 50,000 বছর সমান একটা দিনে বিচার হবে। 50,000 মানে 50 দিন, 1000 বছরে একদিন, তাহলে 50,000 বছর মানে কি 50 দিন। আল্লাহ বলেন আগামী কাল তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, কে কঠোর মিথ্যাবাদী, কঠিন মিথ্যাবাদী। আল্লাহ বলেন ইন্না মরিসুল্লুন নাকাতে, আমি পাঠাতে যাচ্ছি তাদের জন্য একটা উটনি, উষ্ট্রি। ফিতনাত আল্লাহম, এটা তাদের জন্য পরীক্ষা। ওরাই দাবি করছিল যে এই পাথর থেকে এক্ষুনি একটা গাভীর যদি আপনার আমাদেরকে বাইর করে দিতে পারেন তা ঈমান আনবো। তো আল্লাহ বলেন আমি পাঠাতে যাচ্ছি একটা উটনি, ফিতনাত আল্লাহম, তাদের পরীক্ষার জন্য। ফারতাকে ভুম, আপনি বিষয়টা দেখতে থাকেন, ওয়াস্তাবের এবং সবুর করেন। আল্লাহ পয়গম্বরকে বললেন ফারতাকে মানে এই রাকাবা, ইউ রাকিবু মোরাকাবা, এই যে আপনার মোরাকাবা করেন না, এই শব্দ কিন্তু এটাই ফারতাকে। তো মোরাকাবায় যেমন মানুষ একটা নিশ্চিন্ত ধ্যানে এটা চিন্তা করে, তো আল্লাহ বলছেন পয়গম্বরকে যে আপনি শান্তভাবে তাদের বিষয়টা নজরে রাখেন। এটা ফারতাকে, আপনি বিষয়টা শান্ত সুষ্ঠুভাবে আপনার দৃষ্টিতে রাখেন যে ওরা কি করে। ফারতাকে বাস্তবের, এবং আপনি সবুর করেন, ধৈর্য ধারণ করেন। এটা আল্লাহ পয়গম্বরকে বললেন। ওয়ানাব্বিহুম, এবং তাদেরকে জানিয়ে দেন আন্নাল মা কিসমাতুম বাইনহুম, নিশ্চয়ই পানি বিভক্ত তাদের মধ্যে। পানিটা বিভক্ত মানে আল্লাহর উট এটা এত বড় ছিল যে ও যখন মাঠে যেয়ে কুয়ার মধ্যে মুখ দিত, একেবারে সব পানি না খাওয়া পর্যন্ত মুখ তুলত না, সব পানি খেয়ে ফেলত। তো অন্যান্য উটগুলি কি খাবে? তো এই জন্য আল্লাহ বললেন, পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফয়সালা দিয়ে দেন যে পানি তাদের মধ্যে ভাগ করা, মানে আমার উট আল্লাহর উটে একদিন খাবে, সেদিন তোমাদের উটে খাবে না, আর তোমাদের উটে যেদিন খাবে সেদিন আল্লাহর উট খাবে না। এভাবে পানিটা ভাগ করে দেওয়া হলো। বা নাব্বিহুম, তাদেরকে জানিয়ে দেন আন্নাল মা কিসমাতুম বাইনহুম, যে পানি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। কুল্লু শিরবিন মুহতাজার, এবং প্রত্যেকেই যেন তাদের নির্ধারিত পানের দিনে উপস্থিত থাকে। যার যেদিন পান করার ডেট, সেই ডেটে সে উপস্থিত থাকবে এবং পানি পান করবে। এই একটা উট এত বড় ছিল যে পুরা জাতি ওই উটটার দুধ খাইলে সবাই তৃপ্তি মিটত, সবাই খাইতে পারত, এত দুধ হইতো উটটাই। এরপরে কি হলো? ফানাদাও, তারা ডাকলো সাহেবাহুম, তাদের এক সাথীকে। তো এখানে এইটার বিরাট ইতিহাস আছে, আপনারা আগে পরে শুনেছেন যে ওই সালেহ আসলামের জাতির মধ্যে কিছু সম্পদশালী নারী ছিল, তাদের অনেক ক্ষেত খামার উট ছিল। এই নারীরাই এই উটটাকে মারার জন্য দুষ্ট লোকদেরকে আহ্বান করে, নারীদের যে স্বভাব সেই স্বভাবে লিপ্ত হয়েই তারা এই লোকগুলোকে উট হত্যা করার জন্য রাজি করেছিল। এবং এদের যে নেতা ছিল তার নাম হচ্ছে কেদার। না দাও সাহেবাহম, তারা ডাকলো তাদের সাথীকে, আকারা, অতবার আক্রমণ করলো এবং উটকে কাটলো। আকার মানে কাটা। এই জন্য যে কুকুরে কামড়ায় সেই কুকুরকে বলা হয় কালবাল আকুর। এহরামে যে জিনিস মারা যাবে, তার মানে মারতে আপনি পারবেন, তার মধ্যে একটা হলো কালবাল আকুর, কামড়ানো কুত্তা। যে কামড়ায় কুকুরে, ওটা হেরাম অবস্থায় মারা যায়। হেরাম অবস্থায় কোনো পশু মারা বা প্রাণী জায়েজ নাই। যে কিন্তু কালবাল আকুর, এই আকারা মানে কাটে, জখম করে। তাহলে ওরা কি করলো? সাথীকে ডাকলো, সে হামলা করলো এবং উটটাকে কাটলো।
মানে তার পায়ের উপরে আঘাত করেছে, বড় তো পায়ের উপরে আঘাত, পাহাড়ের আড়াল থেকে পায়ে আঘাত করেছে। এটাকে বলা হয় ইংরেজিতে হ্যামস্ট্রিং, পা কাটা। যে হ্যামস্ট্রাং হাড়, তারা এই উটটার পা কেটে দিয়েছিল। পা কাটার পর উটটা পড়ে গেছে, তারপর তাকে হত্যা করেছে। ফাঁকাইফা কানা আযাবিয়া নুজুর, আল্লাহ বলেন কিরূপ ছিল আমার শাস্তি এবং কিরূপ ছিল আমার ভয় প্রদর্শন। কি মস্ত বড় অবস্থা। ইন্না আরসালনা আলাইহিম সাইহা, নিশ্চয়ই আমি পাঠিয়েছিলাম তাদের উপরে একটি বিকট শব্দ, বিগ ব্যাং, বিরাট একটা শব্দ। ইন্না আরসালনা আলাইহিম সাইহা, নিশ্চয়ই আমি পাঠিয়েছিলাম তাদের উপরে একটা বিকট শব্দ। এই জিবরিল আমিন এই শব্দটাকে চিৎকার করছিল, জিবরিল আমিন। সহিয়াতাম ওয়াহেদা, মানে একটাই আওয়াজ, সহিয়াতাম ওয়াহেদা, এক। ফাঁকানু, অতঃপর হয়ে গেল তারা হাসিমেল মুহতাজের, পরিত্যক্ত খড়কুটার মতো। মুহতাজের যে খোয়ার নির্মাণকারী, ছাগল রাখার জন্য খোয়ার বানায় না, ইংরেজিতে বলা হয় ক্যাটেল ফল বিল্ডার্স। মানে ক্যাটেল তো ছাগল, গৃহস্থ পশু, এই ক্যাটেল ফল বিল্ডার্স মানে খোয়ার তৈরিকারী। ও তো পুরান কাঠকোট হালকা কিছু দিয়ে খোয়াটা বানায় এবং ও যেগুলো কাজের তো ফেলাই দেয়। এই খোয়ার নির্মাণকারী যেগুলি ফেলে দেয় ওরা ওইরকম হয়ে গেছিল। তাহলে অত্যন্ত নিকৃষ্ট জিনিস, হালকা পাতাটা যেটা সেটা বা ভাঙা চুরি এটা ফেলাই দেয়। তো আল্লাহ বলেন তারা হয়েছিল হাসিম, মানে খড়কুটা, মুহতাজের, যে রিজেক্টেড বাই ক্যাটেল ফল বিল্ডার, যেটা খোয়ার নির্মাণকারী যেটাকে ফেলে দেয়, যে এগুলো কোনো কাজে লাগে, এরকম তারা খড়কুটায় তারা পরিণত হয়েছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনাল যিকরি, আল্লাহ বলেন আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি উপদেশ গ্রহণকারী? আপনারা বলেন বালা, হ্যাঁ আমরা আছি, আমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করব। তাহলে আল্লাহ তাআলা গত রুকুতে দুইবার পাইছেন একটা, এর রুকুতে আবার একবার পাইলেন। দেখেন তো আল্লাহ তাআলা যে কথাটা বারবার আমাদেরকে বলছে, আমরা দেখি সমাজের এক শ্রেণীর লোক কোরআন থেকে মানুষকে ভয় দেখায়। আরে বাপরে বাপ, এগুলো পারা যায় নাকি? এগুলো সম্ভব না, এখানে মানে গুমরা হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে। তাহলে এই লোকগুলি আল্লাহর বিপক্ষে তারা কথা বলছে। এরা শয়তানের পক্ষের মানুষ, আল্লাহর বিপক্ষে। কাজে এই জন্য কোরআনে যা বলছে আল্লাহর কথার বিপক্ষে কোনো কথা বলতে হয় না। আর মনে রাখবেন, এই কোরআন এমন এক চিজ, এই কোরআন যদি হাসরের ময়দানে কারো বিপক্ষে সাক্ষী দেয়, তো আল্লাহ রসুল বলছেন যে আমি তার জন্য সুপারিশ করতে পারবো না। এত বড় মারাত্মক আল কোরআন। এই কোরআনের বিপক্ষে প্রকাশ্যে গোপনে কেউ যদি কোনো কাজ করে, তো আল্লাহর কাছে গোপন প্রকাশ সব সমান। তারপরে একটা কথা বলা আছে যে হাসরের ময়দানে 70 বছর সূর্যের আলো থাকবে, এরপরে আল্লাহ আসবেন, আল্লাহর নূরের আলোকে ময়দানটা আলোকিত হবে। ও আশরাকাতাল আরদু বিনূরি রাব্বিহা, কোরআনে আছে। তো ওই অর্থে তাফসীরে বলা আছে যে আল্লাহর নূরের আলোকে যখন মাঠ আলোকিত হবে, ওই আলোর বৈশিষ্ট্য এমন হবে যে মানুষের গোপন বিষয়গুলি যেটা আলোতে দেখা যায় না, কিন্তু আল্লাহর নূরের আলোকে যখন হাসরের ময়দান আলোকিত হবে, ওই আলোতে মানুষের গোপন বিষয়গুলো দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর নূরের আলো, যেটা এই আলোতে কার মধ্যে কি অপরাধ আছে সেগুলি এই আলোতে দেখা যাবে। কত বড় মারাত্মক। তো আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি উপদেশ গ্রহণ করেনেওয়ালা? উপদেশ গ্রহণ করবে? আমরা বললাম বালা রব্বেনা, হে আমাদের রব, আমরা উপদেশ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এরপরে কাযযাবাত কওম লূত বিন নুযুর, এদের পুরো ধ্বংসের কথাটা এখানে বলা হয় না। জিবরিল আমিন এদেরকে একটা চিৎকার করেছেন, তাতে ওদের বুক ফাটিয়া সব কলিজা বের হয়ে গেছিল। তো এরা ওই উটটাকে মারার পরে 3 দিন ওরা বেঁচে ছিল। কোরআন শরীফ বলা আছে অন্য আয়াতে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, যে তোমরা তোমাদের গৃহে 3 দিন অবস্থান করো, আর এই প্রতিশ্রুতি মিথ্যা নয়। তো এই 3 দিন পরে তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে গেছিল,
দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণ হয়ে গেছিল, তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেছিল। এই তৃতীয় দিনের রাত পার হয়ে যখন ভোর হয়েছে, তখন সকালবেলা এই চাষতে রক্তে ধ্বংসগুলি এইরকম সময়ই হয়। সকালবেলা চাষতে রক্তে জিবরিল আমিনের এক চিৎকারে তারা ধ্বংস হয়েছে। কাযযাবাত কওমু লূতান বিন নুযুর, এরপরে লূত সম্প্রদায়ও রাসূলদেরকে তারা মিথ্যাবাদী বলেছে। যারা মিথ্যাবাদী, রাসূলদেরকে স্বীকার করে নাই, গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, তখন আল্লাহ বলেন কি বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান, নিশ্চয়ই আমি পাঠিয়েছিলাম তাদের উপরে হাসিবান মানে পাথর বৃষ্টি, পাথরের ঝড়, পাথরের বৃষ্টি, বৃষ্টির মতোই পড়েছে কিন্তু পানি না, পাথর। আল্লাহ বলেন আমি পাঠিয়েছিলাম তাদের উপরে পাথরের বৃষ্টি, ইল্লা আলা লূত, শুধু লূত পরিবার ছাড়া। এই লূত পরিবারের মধ্যে লূত আলাইহিস সালাম নিজে এবং তার দুই কন্যা জাগরাতা এবং রিসা, এদের নাম আছে তাফসিরে। এই লোকটাই মুসলমান ছিল। তো অন্য বর্ণনায় যে আরও সামান্য কিছু মুসলমান তাদের ওইখানে ছিল, কিন্তু তাদের নাম সরাসরি উল্লেখ নয়। এই তিনজনের কথা বলা আছে, লূত আলাইহিস সালাম, তার দুই কন্যা জাগরাতা, রিসা। আল্লাহ বলেন তাদের উপরে আমি পাথরের বৃষ্টি বসিয়েছিলাম, কিন্তু লূত পরিবার ছাড়া, লূত পরিবারকে এর থেকে রক্ষা করা হয়েছিল। নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম সাহার। আপনারা সাহারি খান না ভোর রাত্রে? এই সেই সাহার, ভোর রাত্রে। ভোর রাত্রে মানে লূত আলাইহিস সালাম আর পরিবার সহ ফেরেশতারা বলে যে বেরোয় পড়েন, এই জনপদ থেকে বেরোবেন। সাহার, সাহার মানে আপনারা সেহেরি খাওয়া রক্ত, এই সাহার। নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম শেষ রাত্রে। এই ফেরেশতারা হলো 10 জন। এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আইসা, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হইয়া তারা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, মা সারার পুত্র সন্তান হবে, এই সংবাদ এই ফেরেশতারা দিল। এই সংবাদ দিয়ে তারপর তারা লূতের কওমকে ধ্বংস করার জন্য ওখান থেকে গেল। এই একই ভেসে, এটা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় এটা বর্ণনা আছে। তো ওই 10 জন ফেরেশতা যখন দিনের বেলায় লূত আলাইহিস সালাম মাঠে ছিলেন, তখন সেখানে গেল, যা বললেন যে আমরা আপনার বাড়িতে মেহমান হতে চাই। তখন পয়গম্বর মেহমানদারি অস্বীকার তো করতে পারে না, কিন্তু তিনি বারবার বলছেন যে মেহমান তো হবেন, কিন্তু আমার এই জাতির লোকগুলো খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ। কিন্তু ফেরেশতারা তারপরও মেহমান হবেন। তো এইভাবে লূত আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে 4 বার বলেছিলেন যে আমার এই জাতি ভয়ঙ্কর, 4 বার। তার কারণ সাক্ষীর সর্বশেষ সংখ্যা হলো 4। কাজে এই জন্য পয়গম্বরের মুখে 4 বার ফেরেশতারা সাক্ষী গ্রহণ করেছে যে এই জাতি খারাপ। দেখেন, পৃথিবীতে সমস্ত সাক্ষী 2 জন যথেষ্ট, এটা শরীয়তের বিধান। শুধুমাত্র জেনার বিচারে 4 জন সাক্ষী উল্লেখ করা হয়েছে কোরআনে, এছাড়া সব সাক্ষী 2 জন। তো এখন কেউ যদি জেনার স্বীকৃতি নিজে দেয় যে আমি জেনা করছি, আমার বিচার করেন, এইটা বললেই তার বিচার করা যাবে না। মাজ আসলামী জেনা সাহাবী ছিলেন। উনি জেনা করার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আমার বিচার করেন। তাহলে রাসূল প্রথম তাকে ফেরত দিয়ে দিলেন, না তুমি কিছু করো না, যাও। তো দ্বিতীয় দিন এসে আবার বললেন মাজ আসলামী, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার বিচার করেন। আল্লাহ রাসূল আজকেও ফেরত দিলেন। তৃতীয় দিন আসলেন, সেদিনও ফেরত দিলেন। চতুর্থ দিন এসে যখন স্বীকারোক্তি করলো, তখন আল্লাহ রাসূল বললেন যে একে আবদ্ধ করো, এর উপরে বিচার প্রয়োগ করতে হবে। তার মানে সে একা, কিন্তু 4 বার সে এই সাক্ষীটা দিল যে আমি অপরাধ করেছি। কাজে কেউ অপরাধ করলে যদি নিজে স্বীকারোক্তি দেয় যে আমি এটা অপরাধ করেছি, তাহলে সেটা জেনার ক্ষেত্রে হলে 4 বার বলতে হবে। 4 বার না বলা পর্যন্ত তার উপরে বিচার প্রয়োগ করা যাবে না। ইসলামের আইনকানুন খুবই সুশৃঙ্খল, এমনভাবে আইনকানুনগুলো করা হয়েছে সুবহানাল্লাহ, আশ্চর্যভাবে। এগুলোর মধ্যে ওই আদম থেকে কিয়ামত পর্যন্ত আইনের কোনো পরিবর্তন নাই।
ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। পরিবর্তন কি করে করবেন আপনি বলেন? পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার কারণ নামাজ ফরজ করেছে সূর্যের সাথে, এখন সূর্যের কি কোনো পরিবর্তন আছে? তা সূর্যের যখন পরিবর্তন নাই, তো আপনার নামাজেরও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সূর্যের সাথে নামাজ